নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি আসন পেতে পারে এ নিয়ে সম্প্রতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমরেকার্স কনসাল্টিং লিমিটেড একটি মতামত প্রকাশ করেছে, যার শিরোনাম ছিল গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025। এতে উঠে এসেছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটারদের মনোভাব, বিশেষ করে বিএনপি ও জামায়াতের ইসলামকে ঘিরে ভোটারদের প্রত্যাশা ও মূল্যায়ন। জরিপে দেখা যায় প্রায় 66% মানুষ মনে করে সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী হবে বিএনপি। নারী, পুরুষ, শহর, গ্রাম এবং বয়স ভেদে এই মতামত প্রায় একই রকম। দ্বিতীয় স্থানে রয়েছে জামাতে ইসলামী, যাদের পক্ষে মত দিয়েছেন প্রায় 26% উত্তরদাতা। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে কোনো জাতীয় নির্বাচনে জামাত দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে বিবেচিত হয়নি, কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের উত্থান জনমতের উপর প্রভাব ফেলেছে। বিগত ৩৫ বছরে বিএনপি ৩ বার সরকার গঠন করেছে, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে। তবে ২০০৮ সালের নির্বাচন থেকে শুরু করে ২০১৪ সালের নির্বাচন বিতর্কিত নির্বাচন বর্জন বা কারচুপির অভিযোগে বিএনপি উপস্থিতি কমে যায়। অন্যদিকে জামাত ১৯৯১ ও ২০০১ সালে জোটের অংশ হিসেবে যথাক্রমে ১৮ ও ১৭টি আসন পেয়েছিল, যা তাদের সর্বোচ্চ সাফল্য। অথচ সাম্প্রতিক জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় জামাতকে ঘিরে উল্লেখযোগ্য অংশের সমর্থন দেখা যাচ্ছে। জরিপে ৭% কিছু বেশি মানুষ মনে করেন আওয়ামী লীগের সবচেয়ে বেশি আসন পেতে পারে, যদিও দলটি বর্তমানে নিষিদ্ধ এবং বহু নেতা পলাতক। অন্যান্য দলের মধ্যে এনসিপির পক্ষে মত দিয়েছেন মাত্র ০.৮%, জাপা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে ০.১% করে। দেশের জন্য কোন দল ক্ষমতা এলে ভালো হবে এই প্রশ্নে ৫৭.৫% উত্তরদাতা বিএনপির পক্ষে মত দিয়েছেন। ৩২% মনে করেন জামাত সরকার গঠন করলে দেশের জন্য ভালো হবে। আওয়ামী লীগের পক্ষে মত দিয়েছেন ৮.৫% মানুষ। অর্থাৎ জাতীয় পর্যায়ে পরিবর্তনের প্রত্যাশা এবং নতুন রাজনৈতিক ভারসাম্যের ইঙ্গিত সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। জরিপটি দেশের ৫টি নগর ও ৫টি গ্রাম অর্ধ শহর মিলিয়ে ১৩৪২ জন মানুষের উপর পরিচালিত হয়। ২১ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সংগৃহীত এই তথ্য দেশের সামগ্রিক জনমতের প্রতিফলন বহন করে, যদিও এটি কোনো নির্দিষ্ট নির্বাচন এলাকার প্রতিনিধিত্ব করে না। তবে ৯৯% কনফিডেন্স লেভেলের এই জরিপ আগামী নির্বাচনের সম্ভাব্য রাজনৈতিক চিত্র স্পষ্টভাবে তুলে ধরেছে। চিমন ফারিয়া, জনকণ্ঠ।